দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। এবারের আসরের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে সিলেটের 2 ভেন্যুতে। ম্যাচ শুরুর আগের দিন 4 দলের অধিনায়ক নিয়ে হয় বিসিএলের ট্রফি উন্মোচন। দীর্ঘদিন পর এই লিগ মাঠে ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেটাররা। সবগুলা লিগ আবার স্টার্ট হয়ে গেছে, সব ক্লাব খেলতে ইচ্ছুক। বিসিএলও অনগোয়িং, যে বিসিএলও হচ্ছে এক টেস্ট ম্যাচের আগে। সো আশা করব যে মানে আরও বেটার হবে, বাট অ্যাট দ্য সেম টাইম খুব হ্যাপি যে মানে তামিম ভাই আসার পরেই আমাদের সব কিছু স্টার্ট হয়ে গেছে। আমাদের সামনে আসলে টেস্ট সিরিজ আছে পাকিস্তানের সাথে, যারা টেস্ট খেলবে তাদের প্রিপারেশনের জন্য বিসিবি একটা ম্যাচ হয়তোবা অ্যারেঞ্জ করেছে। এই লিগটা হয়তোবা প্রিমিয়ার লিগের পরে বাকি যে 2-3টা ম্যাচ থাকবে ওই দুটো হবে। আমি বলবো যে খুব ভালো এটা একটা উদ্যোগ। 4 দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ। সেন্ট্রাল জোনে মার্শাল আইয়ুব, ইস্ট জোনে মুমিনুল হক, সাউথ জোনে মোহাম্মদ মিঠুন এবং নর্থ জোনের নেতৃত্বে আকবর আলী। ক্রিকেট বোর্ডের অস্থিরতার মাঝে এই লিগ শুরু হওয়ায় ক্রিকেট বোর্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সংশ্লিষ্টরা। প্রত্যাশা, এই লিগ দারুণ ভূমিকা রাখবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের। টেস্ট খেলা আছে, আমাদের প্লেয়ার এখানে অনেক টেস্ট প্লেয়াররা আছে, তাদের প্রিপারেশন তারা নিয়েছে। হ্যাঁ, আমি যদি বলি 2 দিনে প্রিপারেশন যদি বলেন, আমি বলবো যে এক্সেলেন্ট। তা আসলে 2 দিনের প্রিপারেশন মানে এত করা যায় না, বাট ডেফিনেটলি তারা অনেক প্র্যাকটিস করেছে, বিগত দিন ন্যাশনাল টিমের ক্যাম্পে করেছে। এবং আমি মনে করি যে আমার ন্যাশনাল যে প্লেয়াররা আছে, আমি মনে করি এই বিসিএল সবচেয়ে বেস্ট টিম আমাদের। ব্যাটিং বলেন, বোলিং বলেন, আমরা আমাদের ছেলেরা ভালো খেলবে এবং এটা পজিটিভ একটা রেজাল্ট আমরা মনে করি। আসলে এটা অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে। এটা যে অবস্থা আছে, এটা যদি রেগুলার হয়, মানে এটা রেগুলার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবার আসলে এই প্রিমিয়ার লিগের জন্য 1 রাউন্ড হওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে। আশা করি এটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হলে এটা ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটে অনেক ভালো ইম্প্যাক্ট রাখবে। সিলেটে 24 এপ্রিল শেষ হবে বিসিএলের প্রথম রাউন্ড। এরপর বিরতি দিয়ে দ্বিতীয় রাউন্ডের সময় জানাবে বিসিবি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিএলের টুর্নামেন্টের বলটি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে, সেই নিয়ে উন্মাদনায় ভাসছে সমগ্র সিলেটবাসী। তবে দর্শক খরা কাটিয়ে আবারও সিলেটের আপন রূপে ফিরতে পারে কিনা এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেটাই এখন দেখার বিষয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।